দুষ্টুমি করা বন্ধ করো। হ্যাঁ, আমি খুব ভালো মতো জানি তুমি ইচ্ছে করে আমার হাত ছুঁয়ে দিচ্ছ। হ্যাঁ ধরেছো ঠিকই, কিন্তু কি করি বলো? ইচ্ছে তো করে তোমায় জড়িয়ে ধরে, কিন্তু তার তো উপায় নাই। তাই একটুখানি মাঝে মাঝে হাতে তোমার পরশখানি দিও। একটুখানি কেন, পুরো মালাটাই তো তোমার গলাতেই দিতে চাই। তো কি করব বলো? তুমি তো আর বাড়িতে জানাওনি। আমার তো মনে হয় আমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই নেই তোমার। এই মাঝে মাঝে একটু আধটু পরশ টরশ নিয়ে তারপর হয়তো মায়ের বাধ্য ছেলে সেজে মায়ের পছন্দ করা মেয়ের গলাতে তুমি মালাটা দিয়ে দেবে। এই কথাগুলো বলে আমায় কষ্ট দিতে খুব ভালো লাগে তোমার, তাই না? তুমি জানো তুমি আমার কাছে কি? তুমি হলে আমার কাছে আকাশের চাঁদ। কেমন টুক করে একদিন এসে পড়লে আমার মধ্যবিত্ত জীবনে। মাঝে মধ্যে তো মনে হয় আমি হলাম গিয়ে আলাদিন, হাতে একখানি চিরাগ পেয়েছি। এই, তুমি কি আমাকে অপমান করলে? মানে আমি ওই আলাদিনের দৈত্যটা? না, মানে দৈত্য বলি কেমন করে? দৈত্য তো হলো গিয়ে পুরুষ মানুষ। তাহলে দৈত্যের ফিমেল ফর্ম কি? দৈত্যিনী। না গো, পেতনি, যে এখন তোমার ঘাড় মটকাবে। তুমি দেখবে কিভাবে? না না না, কি বাবা? আরে এই দীপু। দীপঙ্কর বাবু, আপনি? ও তোরা? তা হ্যাঁ রে, আমি তো তোদের জীবনে উপকার বইকে অপকার করিনি। তোরা এরকম আমার কোমর ভাঙতে গেলি কেন? এই তোর খুব বেশি লাগেনি তো? না না, সে ঠিক আছে, কিন্তু তোরা কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, এমন দুর্বার গতিতে রাস্তাঘাটে প্রেম করছিস যেন মনে হচ্ছে বাড়ির লোকজন সব জেনে গেছে। কেমন আছেন আপনি? কি রে বাটা, তোর তো কোনো পাত্তাই নেই। কলেজ ছাড়ার পর থেকে একেবারে ডুমুরের ফুল হয়ে গেলি দেখছি। বার কতকবার গেলাম তো তোর বাড়িতে, তো কাকিমা বললেন তুই নাকি অনেক রাত করে বাড়িতে ফিরিস। তা কি করিস সারাদিন অফিসে এত? আর বলিস না সেসব কথা, বড়েন জন্মের সুদ উসুল করছে, যা খাটান খাটায়। আপনি অন্য কোনো অফিসে কেন চেষ্টা করেন না? বর্ডেন বাবু তো শুরু থেকেই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেন। না না কাকলি দেবী, বড়েন ওই অনেকটা আছলা নারকেলের মতো, বাইরেটা শক্ত কিন্তু ভেতরটা নরম। ওর কথার দাম আছে জানেন, নাহলে এইরকম বাজারে একটা গ্র্যাজুয়েশন ফেল ছেলেকে কেউ চাকরিতে রাখে? ও কিন্তু আমাকে রেখেছে। যাই হোক, আমার কথা বাদ দিন, আপনাদের কথা বলুন। কি রে, বিয়ে করছিস কবে? কিন্তু হ্যাঁ, আমি কিন্তু বড়ের ঘরের মেসোমশাই আর কোনের ঘরের পিসোমশাই। দাঁড়া দাঁড়া, এত জোরে রেলগাড়ি চালাস না। এখনো এমএ শেষ হলো না, রোজগার শুরু হলো না। আর তোর কি মনে হয় যে এমন সুপাত্রের সঙ্গে কাকলির বাবা ওনার মেয়ের বিয়ে দেবেন ভাবছিস? অমনি শুরু হয়ে গেল মেয়ের বাবার নিন্দে করা। আপনার বন্ধু না মেয়ের বাবার নিন্দে করতে পারলে আর কিচ্ছুটি জানে না। এই তুই বল, আমি কখন মেয়ের বাবার নিন্দা করলাম? আমি তো এতক্ষণ ধরে নিজের নিন্দা করছি। বল। তুমি চুপ করো তো। কোথায় যাচ্ছেন আপনি? চলুন না আমাদের সাথে। না না, রক্ষা করুন মিস মিত্র, এই যে ফাইল লিখছেন এটা অন্য একটা অফিসে পৌঁছে দিতে হবে। এমনিতেই দেরি হয়ে গেছে, তারপর সুকান্ত ল্যাং মেরে যা দেরি করানোর করিয়েও দিয়েছে। এবার কিন্তু আমাকে ছুটতে হবে, আমি আসি। হ্যাঁ শোন, আজকে ছাড়ছি, কিন্তু কথা দে খুব তাড়াতাড়ি একদিন আমার বাড়িতে আসবি। হ্যাঁ ঠিকই বলেছিস, অনেকদিন মাসিমার হাতের গরম গরম লুচিও খাইনি। সামনের হপ্তাহে একদিন যাবো, বুঝলি? আসি মিস মিত্র। ঠিক আছে, সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ, চলো, আমাদের এবার ট্যাক্সি নিতে হবে। ওমা, ট্যাক্সি কেন? ময়দান যাবো তো। না, আজকে ময়দানে যাব না। আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? চলো। অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধে 7:30টায়, আকাশ 8-এ।